আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 21শে ডিসেম্বর। আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে ভয়ানক দুর্যোগ আসতে চলেছে, অর্থাৎ ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন ভয়ানক আপডেট আসতে চলেছে। এই কোন কোন জায়গাতে বিশেষ করে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের সাথে কিন্তু বৃষ্টিপাত হতে চলেছে, সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। এছাড়াও বঙ্গোপসাগর উত্তাল, বঙ্গোপসাগরের ওপরে নতুন করে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা একটা ভয়ানক আকারে ধারণ করেছে, অর্থাৎ দানবীয় আকার ধারণ করেছে। সেই ঘূর্ণাবর্ত এখন বর্তমানে একটা আমরা নিম্নচাপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমাদের বাংলাদেশের কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ আজকে শনিবারের মধ্যেই আমাদের বাংলাদেশের কোথায় কোথায় সব থেকে বেশি ভয়ানক অবস্থা হতে চলেছে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন বেশি কথা বাড়াবো না, আমরা প্রথমেই দেখে নেব বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টির নিম্নচাপের আশঙ্কা রয়েছে, কোথায় কোথায় শনিবার 21শে ডিসেম্বর সকাল থেকেই ভয়ানক বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত এবং ঝড়ের আভাস রয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া, মাথাবাড়িয়া, লালমোহন, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ দেখা যাবে। তার সাথে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হতে চলেছে এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শালকুপার আশেপাশে মেহেরপুর পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে। কালোযুক্ত মেঘ দেখা যাবে আকাশে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস আমরা পেয়েছি। এই শীতের সময় কিন্তু বৃষ্টিপাত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর কিছু কিছু জেলায়, পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিরাজগঞ্জ, সবুজবাড়ির আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট দেখাতে চলেছে, অর্থাৎ থাকতে চলেছে। অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঘন কালো মেঘ দেখা যাবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে ছড়াঘাট, রংপুর থেকে শুরু করে পীরগঞ্জের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়ার আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা যদি নিচের দিকে দেখি, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, থানচি, টেকনাফ, মহেশখালী পর্যন্ত ভয়ানক অবস্থা হতে চলেছে। এই জায়গাগুলোতেও কিন্তু বিশেষ করে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও মেঘ কিন্তু দানবীয় আকার ধারণ করবে, সেটা কিন্তু আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এই আপডেটটি পেয়েছি। এবার আমরা যাব কলকাতার দিকে, অর্থাৎ কলকাতার কোন কোন জায়গাতে বিশেষ করে ঝড় বৃষ্টির নিম্নচাপের আশঙ্কা রয়েছে চলুন এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর থেকে শুরু করে আনন্দবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুর, বারিপাদা থেকে শুরু করে জালেশ্বর, বালাসর থেকে শুরু করে জামশেদপুর পর্যন্ত ভয়ানক কালোযুক্ত মেঘ থাকবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও সকাল থেকে সন্ধ্যা অবধি মেঘ 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 ধারণ করবে, এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও দুর্যোগ আসতে চলেছে, অর্থাৎ
সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাবো নিম্নচাপের একটা পূর্বাভাস অথবা নিম্নচাপ হতে পারে এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা এবার দেখব 12টা 1টার দিকে আমাদের বাংলাদেশের নিম্নচাপ হবে, কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি আসবে, কোন কোন অঞ্চলে চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শীতের সময় কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ ধারণ করবে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ঘন কালো মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ। এই জায়গাগুলোতে কিন্তু নিম্নচাপ হয়ে গেছে, অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হয়ে গেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শালকুপা, মেহেরপুর থেকে শুরু করে পাবনা, নাগারপুর, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার, সিলেট, কিশোরগঞ্জ, মাদার, ময়মনসিংহ, সবুজবাড়িয়া থেকে শুরু করে সিংড়া, সিরাজগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর কিছু কিছু জায়গায় একই ধরনের আপডেট, অর্থাৎ এই জায়গাগুলোতে ভয়ানক কালোযুক্ত মেঘ থাকবে, ঘন ঘন বৃষ্টি হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়ে গেছি। এছাড়াও চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী থেকে শুরু করে রনছড়ি, থানচি থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু দানবী আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঘন কালো মেঘের সাথে কিন্তু আমরা ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস দেখতে পাচ্ছি। এবার আমরা যাব কলকাতার দিকে। দুপুর 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, খড়গপুর থেকে শুরু করে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসর, বারিপদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর পর্যন্ত একই ধরনের আপডেট। অতিরিক্ত মাত্রায় কিন্তু ভয়ানক আপডেট দেখতে পাচ্ছি। ভয়ানক আকারে কালোযুক্ত মেঘ থাকবে, দানবী আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর শনিবার সকাল থেকে বিকাল এবং রবিবার পর্যন্ত কিন্তু মেঘে ঢাকা থাকবে পুরো আকাশ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাত হবে, অর্থাৎ বলতে গেলে এটা একটা নিম্নচাপে পরিণত হবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও এবার আমরা যদি যাই শনিবার 7টার দিকে, অর্থাৎ একদম বিকেলের টাইমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে ভয়ানক আপডেট দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কিন্তু কালোযুক্ত মেঘ থাকবে, ঘন ঘন বৃষ্টিপাত হবে, কোনো কোনো সময় থামবে, আবার কোনো কোনো সময় বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো সময় ঝড়ের একটা আশঙ্কা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরাট, সেনবাগ থেকে শুরু করে কুমিল্লা, ঢাকার ফরিদপুর, শালকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, আগরতলা থেকে শুরু করে লাখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট থেকে শুরু করে মাদান, ময়মনসিংহ, সবুজবাড়িয়া, সিংড়া থেকে শুরু করে সিরাজগঞ্জের আশেপাশে পর্যন্ত একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, ঘন ঘন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা অবধি কিন্তু বৃষ্টিপাত হবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। কলকাতারও একই আপডেট। কলকাতার ওড়িশা অঞ্চল এবং 24 পরগনার সকল অঞ্চলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। তাছাড়াও ঘন ঘন বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব এবার শনিবার টাইমে, অর্থাৎ রবিবার 22শে ডিসেম্বরে একটু হলেও কমবে, তবে তারপরেও কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টি হবে, সেটার একটা পূর্বাভাস পেয়েছি। চলুন এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরাট, বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে, নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ কিন্তু দানবী আকার ধারণ করবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, কুমিল্লা হতে দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম এবং রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রনছড়ি থেকে শুরু করে থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি।
অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কালো মেঘের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নিম্নচাপের আশঙ্কা রয়েছে। এছাড়াও কলকাতার কিছু কিছু জায়গায় একটু ফাঁকা থাকবে, অর্থাৎ হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কালো মেঘের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কোন কোন অঞ্চলে চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে জলেশ্বর, বালাসর, এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘযুক্ত আকাশ থাকবে, ঘন কালো মেঘের ছায়া দেখা যাবে আকাশে। এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা যাব দুপুর 12টা-1টার দিকে, যে আমাদের বাংলাদেশের ভয়াবহতা কতখানি থাকবে সেটার একটা বিশেষ আপডেটও পেয়ে গেছি। চলুন এক নজরে দেখা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মেহেরপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি শালকুপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগের আশেপাশে এবং নিচের দিকে যদি দেখি মাথাভাটিয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কালো মেঘ থাকবে না বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকলেও কিন্তু ঝড়ের আশঙ্কা বেশি, অর্থাৎ বাতাসের বেগ থাকবে অতিরিক্ত মাত্রায় কিন্তু থাকবে। ঝাপসা ঝাপসা আকাশ থাকবে, কালো মেঘ থাকবে না, তবে ঝাপসা ঝাপসা আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে থানচি, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ পর্যন্ত একই ধরনের আপডেট থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কালো মেঘ থাকবে না, কুয়াশার চাপ থাকবে না। তবে কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে মেঘের যে চাপ বা কালোযুক্ত মেঘ থাকবে না, তবে ঝাপসা ঝাপসা আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এটা ছিল দুপুরের আপডেট, এবং সন্ধেবেলার আপডেটে একই ধরনেরই আপডেট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং কলকাতার আশেপাশে। এবং বঙ্গোপসাগরের ওপরে যে ঘূর্ণাবর্ত ছিল সেটা কিন্তু বর্তমানে আরও ভয়ানক আকারে ধারণ করলেও কিন্তু শুধু বাতাস বয়ে যাচ্ছে এবং বৃষ্টিপাত হচ্ছে কোনো কোনো অঞ্চলে, আবার কোনো কোনো অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। তবে এটা ঘূর্ণিঝড় না হয়ে এখন বর্তমানে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে, সেটার কিন্তু একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তো এইটা আগামী দিনের মধ্যে কি ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটার একটা আপডেট আমরা দিয়ে দেবো। এই আপডেটগুলি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।